99% ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় যে আর্টিকেল কোথায় বসবে সেটা আমরা জানি, কিন্তু আর্টিকেল কোথায় বসবে না সেটা আমরা জানি না। আজকে আমরা কিছু রুলস এর মাধ্যমে এই জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। দেখুন, প্রথমে যে এমসিকিউটা আছে যে ড্যাশ রোম ইজ অ্যান এনশিয়েন্ট সিটি, এখানে আর্টিকেল বসবে কি বসবে না এটা আমরা দেখব, বা কোন আর্টিকেল বসবে এটা দেখব। তারপরে দেখুন যে ড্যাশ মিস্টার ভার্মা হ্যাজ কাম টু সি ইউ, এখানে আর্টিকেল বসবে কি বসবে না সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে রোম ইজ অ্যান এনশিয়েন্ট সিটি, এটার পূর্বে আর্টিকেল বসবে কি বসবে না এটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে রোমটা কি ধরনের নাম। রোম শহরের নাম কেউ শোনেন নাই এমন কিন্তু লোক পাওয়া যায় না, ঠিক আছে। রোম কিন্তু ইটালিতে অবস্থিত, সুতরাং এটা একটা শহরের নাম, তো এটা একটা প্রপার নাউন। আর আমাদের যে রুলসটা আছে সেখানে আছে যে প্রপার নাউনের সাথে কখনো আর্টিকেল বসে না, ঠিক আছে। খুবই ভালো কথা, প্রপার নাউনের সাথে কখনো আর্টিকেল বসে না, সুতরাং আমরা এটা নো আর্টিকেল দিয়ে দিতে পারলাম যে এখানে কখনো আর্টিকেল বসবে না। কিন্তু কনফিউজটা হলো এখানে যে মিস্টার ভার্মা হ্যাজ কাম টু সি ইউ, ঠিক আছে। মিস্টার ভার্মা কিন্তু একটা প্রপার নাউন, কারণ একটা কি ব্যক্তির নাম, কিন্তু এখানে কি হবে, এখানে কিন্তু আর্টিকেল বসবে। কেন আর্টিকেল বসবে এই কথাটাই এখন প্রশ্ন। তো আর্টিকেলটা এই কারণে বসবে, দেখুন যে মিস্টার ভার্মা যে কোন ভার্মা সেটা কিন্তু আপনি নির্দিষ্ট করে জানেন না, ঠিক আছে। মনে করুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এখন আমি বললাম সালাউদ্দিন আহমেদ হ্যাজ কাম টু সি ইউ। আমি যদি এই কথা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী আমার সাথে দেখা করতে আসছে বা তোমার সাথে দেখা করতে আসছে, তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে কে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আসছে নাকি অন্য কোনো সালাউদ্দিন আহমেদ আসছে, তাই না। এই বিষয়টা নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাবেন। যখন এই রকম বিষয় হবে, যখন মানে আপনার যে প্রপার নাউনটা এটা যখন আননোন পার্সন হবে, তখন ওখানে কিন্তু আর্টিকেল বসাতে হবে। সুতরাং এখানে কি বসবে, এ বসবে।